দয়াল নবীর ঘটনা এত বড়। আমার নবী, আমি আয়াত পড়েছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ দয়া করছেন যেমন নবীর উপরে, নবীও দয়া করছেন আমাদের উপরে। আল্লাহ তার নবীকে বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আল্লাহর সালাম নেন। নবীজি বলছেন, আমি একা আল্লাহর সালাম নিব? আমি তো গোটা জগতের কিয়ামত পর্যন্ত সমস্ত আমার উম্মতের প্রতিনিধি হয়ে আমি আপনার এই আরশে আজিমে এসেছি, কাজেই আমি একা সালাম নেব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালামটা, এই শান্তিটা শুধু আমার জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে তাদের জন্য। নবীজি এখন ফিরছেন, আমার আল্লাহ বলছেন, নবীজি কিছু জিনিস দিয়ে দিই আপনাকে, এই জিনিসগুলো আপনার উম্মতের জন্য কাজে আসবে। দেন। আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নামাজ দিলেন। কয় ওয়াক্তের নামাজ? 50 সালাত, 50 ওয়াক্তের নামাজ দিলেন। নবীজি মহা খুশি, আমার উম্মতকে আর ঠেকায় কে? 50 ওয়াক্ত নামাজ পড়লে এরা সাথে সাথে জান্নাতে চলে যাবে। অতএব খুশি খুশি নবী যখন আসতেছেন, ষষ্ঠ আসমানে হযরত মুসার সাথে দেখা। কার সাথে? এইবার আপনার কথা বলতে হবে, কার সাথে দেখা? মুসা আলাইহিস সালাম আমার নবীকে বলছেন, নবী কি আনছেন একটু দেখান। নবীজি বলছেন, দেখবেন? আমরা তো যাইতে পারলাম না, আপনাদের আল্লাহ কি দিল একটু দেখান। নবীজি মেরাজে গেলেন। নবীর মেরাজের এই ঘটনা শুধুমাত্র জীবিত মানুষ, পৃথিবীর এই জীবিত মানুষগুলোই জানবে তা নয়, বরং আসমান এবং জমিনের নিচে আল্লাহর সৃষ্টি মাখলুক, সারা জগতের মধ্যে যত মাখলুক, সকল মাখলুকের কাছে মেসেজ চলে গেছে যে এখন হাবিব আর মাহবুব আল্লাহ এবং তার নবীর মধ্যে মেরাজ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। অতএব হযরত মুসা নবী সহ সকল নবী খবর রাখেন। সেই নবী মুসা আলাইহিস সালাম, নবীজি আল্লাহর আরশে গেলেন, তার আগে নবী মুসা নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসে আমার নবীর পিছে। সকল নবীর আশা আল্লাহ পূরণ করলেন। কি ভাই জানা আছে কিনা? নবীজি যখন মেরাজের রাতে যাচ্ছিলেন বোরাকে চড়ে আকাশে, তখন কালো সন্ধ্যা। কথা বলেন, লাইলা, লাইলার মানে অন্ধকার। সম্মানিত শুধু রাতের একটি ক্ষুদ্র অন্ধকার। নবীজি আকাশে বোরাকের উপরে চড়ে আছেন, বোরাক চলছে। ঠিক ওই মুহূর্তে নবীজি বললেন, ওয়া ইন্নী রাআইতু মুসা কায়িমান ইউসাল্লি। আমি মুসাকে দেখলাম তার কবরের মধ্যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মেরাজের সূচনায় নবীজি মক্কা থেকে যখন মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যাচ্ছিলেন, তখন তিনি বললেন যে আমি বোরাকের উপরে আকাশ থেকে আমি দেখলাম যে মুসা নবী তার কবরের মধ্যে কি পড়তেছেন। তা আপনি দেখছেন নবীর চোখের পাওয়ার কত বড়, মাটির নিচে পর্যন্ত চলে গেল। হযরত নবী মুসা আলাইহিস সালাম তখন নামাজ পড়তেছেন কিভাবে, সেই নামাজের কাইফিয়তটা নবী বলে দিলেন। নামাজটা কিভাবে তিনি পড়তেছেন তার অবস্থাটা নবী তুলে ধরলেন। ওয়া ইন্নী রাআইতু মুসা কায়িমান ইউসাল্লি। আমি মুসা নবীকে দেখলাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আমি আকাশে বোরাকের উপরে আমি দেখতে পেলাম ওয়া ইন্না ইউনুসা ইউলাব্বি। ইউসুফ নবী, ইউনুস নবী তিনি তালবিয়া পড়ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হাজিদের তালবিয়া তিনি পাঠ করছেন। নবী বলছেন আমি বোরাকে থাকা অবস্থায় আমি দেখলাম তাদের কবরে কেউ তো নামাজ পড়ছে দাঁড়াইয়া, আর কেউ হাজিদের তালবিয়া পড়তেছে। এরপরে আমি বাইতুল মুকাদ্দাসে চলে আসলাম, সমস্ত নবী আমার সামনে। জিবরিল আমিন বললেন যে আপনি ইমাম, ওরা সব মুক্তাদি 2 রাকাত নামাজ আপনি পড়াই দেন। সেই মুসা নবী কবরের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, আবার আমার নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসের পিছনে নামাজ আদায় করলেন 2 রাকাত। আমার নবীজি তিনি 7 আসমানে পার হয়ে আরশে আজিম থেকে যখন ফিরছেন, 6ষ্ঠ আসমানে কার সাথে দেখা? মুসা নবীর সাথে দেখা। এই দেখাটা কেমন দেখা, সেই দেখাটা নিয়ে আমি আলোচনা শুরু করছিলাম। আজকে এই জহুরিয়া কমপ্লেক্সে আমরা অবস্থান করছি। রুহানি শক্তি, আল্লাহর ওলিদের রুহানি শক্তি আছে। এই রুহানি শক্তিটাকে বুঝাইতে গিয়ে এতক্ষণ সময় আমার লাগলো। কথা বুঝতে পারছেন? শুধু রুহানি শক্তিটা
হযরতে মুসা আলাইহিস সালাম ওইখানে কি সশরীরে ছিলেন? ষষ্ঠ আসমানে নবীর সাথে যখন দেখা হলো, নবী মেরাজ করে যখন ফিরতেছেন, তখন মুসা নবী হযরত আমার প্রিয় নবীকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে কি নিয়ে আসছেন? তখন হযরতে মুসা আলাইহিস সালাম সেই রুহানি জগতে নবীর সাথে একবার নয়, দুইবার নয়, কথা বলছেন, এই নামাজকে কমাইতে যাইয়া 50 ওয়াক্ত থেকে কি 5 ওয়াক্ত। তারপরে মুসা আলাইহিস সালাম মানেন নাই যে 5 আরো কমাইতে হবে, আমার উম্মত এর চেয়ে কম ইবাদত ছিল, তারপরও শয়তানি করছে। কাজে আপনার উম্মতে 5 ওয়াক্ত দিলে এটাও করতে চাবে না, আপনি আল্লাহর কাছে কমাই নিয়ে আসেন। কয় আমার তো লজ্জা লাগে। আচ্ছা যাই আল্লাহর কাছে, আল্লাহর কাছে গিয়ে বলছে, মাবুদ 5টা কমাই দেওয়া যায় কিনা? আল্লাহ বলছেন, দেখো, মান আমিলা সালিহান ফালাহু আশরু আমসালিহা, যদি কেউ ভালো কাজ করে তাহলে একটা কাজের বিনিময়ে তার 10টা নেকি হবে। কাজে নবী আর কমাইয়েন না, 5 ওয়াক্তই থাক, এক এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের সওয়াব, তার মানে 5 ওয়াক্তে 50 ওয়াক্তের সওয়াব তাদের আমলনামায় আমি লিখে দেব। এই রুহানি জগতে নবী মুসা আলাইহিস সালাম আমার নবীর সাথে কি বলছেন, কথা বলছেন। তাহলে আলমে আরওয়াহ, রুহের একটা জগৎ আছে। এই রুহের জগতে আমরা প্রত্যেকেই চিন্তাম, অনেক সময় দেখে মনে হয় ভাই তোমাকে তো চিনি, তার মানে জীবনে দেখা নেই, তারপরে বলতেছে চিনি মানে ওই যে রুহের জগতে দেখা হয়েছে ওইটা মনে আছে। ওটা কি আছে? মনে আছে।